أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وإمامنا ومولانا محمدا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال تعالى في مقام آخر قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن النبي صلى الله عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خانہ کعبہ کا منظر اے خدا دکھا دے مجھے مکہ و شہر مدینے کو دیکھنے دے مجھے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله ومقامات مبارک کی زیارت ہو نصیب جس میں رحمت بے شمارا دیکھنے کو دے مجھے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اے خدا سیراب کر آب زمزم سے مجھے استلام حجر اسود سے مسرت کر مجھے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ گنبد خضرا دکھا دے اور روضہ اطہر مجھے درمیان قبر منبر گڑ گڑانے کو دے مجھے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم محترم আজকরি কোরআনে করিমের হেফাজতর মুদরসার জলসার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুরব্বী সাহেব হল আমার জওয়ান বাইয়াই নকল আর পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা আমার মা বই নকল আমি আপনার সামনে কোরআনে করিমের দুই জায়গার থাকি দুই আয়াতে করিমা আর সঙ্গে হাদিসে পাকর এক টুকরা তিলাওয়াত করছি আল্লাহ তাআলা যে পরিমাণ আমার তৌফিক দিবা আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকর দয়া আর মেহেরবানি এই এলাকার উপরে কোরআনে করিমের হেফাজতর এক মুদরসা থাকার কারণে আজ আমরা কিছু মানুষ আইয়া জমা হইছি কোরআন আর হাদিসের আলোচনা শোনার লাগি। আল্লাহ তাআলা আমরার এই জমা ওয়াখানরে কবুল আর মঞ্জুর করুক হোক আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত হল আর বুজুর্গ হল আজকরি জলসা এক মুদরসারে কেন্দ্র করিয়া যে মুদরসাত কোরআনে করিম হিফজ করা হয়। এই কোরআনে করিম জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজিজা যেত মাজিজা হল আছে এর মাস্তাকিয়া শ্রেষ্ঠ এবং উত্তম মাজিজা। নবী হল দুনিয়ার জমিন আইসইন তান তান রে লগে মাজিজা দেব হইছে তাইন তাইন দুনিয়ার থাকি বিদায় নিসইন লগইয়া মাজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার জমিন থাকি বিদায় নিলেও এই কোরআনে করিমের মতো নিয়ামত এই যে মাজিজা এখনো বিদ্যমান আছে আর কিয়ামত পর্যন্ত থাকব। এই কোরআনে করিম খেয়েও মিটাইতে পারত না। সময়ে সময়ে আমরার গুনার কারণে বিভিন্ন সমস্যা হল আইব, এর লাগি কোরআন মৃত্যু নাই, ইসলাম এবং মুসলমানিও মৃত্যু নাই যতদিন কোরআন জিন্দা দুনিয়ার জমিনও থাকব।
এই যে আপনারা জানেন মুসলমান নাম দিয়া শিয়া আল্লাহর এক বন্দা কোরআনে করিমর 26 আয়াতর উপরে চ্যালেঞ্জ করিয়া সুপ্রিম কোর্টও আবেদন জানাইস। কিন্তু আমার দুস্থ হল আর বুজুর্গ হল কোরআন আইজ নয়া নাজিল হইছে না, তাই যে আপনার আবেদন কর্তার সুপ্রিম কোর্টও আপনার ইটার বিরুদ্ধে ফয়সালা আইতো ই চিন্তা করিয়া লাভ হইত না। কারণ ইটা কোরআন জমিনও আবার লগে লগে ইটা বেজান চ্যালেঞ্জ হলইস, শেষ পর্যন্ত সারায় লোক সারছইন। বরংস কোরআনে করিমর আপনার দুষ বার করাত লাগিয়া বহুত ডক্টরেট ডিগ্রিওয়ালা হলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমেরিকার জনেক এক প্রফেসর এই ছাত্র পড়াইতরা আর ফড়াইয়া কইলা যে এই অশান্ত পৃথিবীর মাঝে, এটা ব্যাখ্যা কয়েক বছর আগর কথা, এই অশান্ত পৃথিবীর মাঝে যদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনে করিম লইয়া আইসলা বর্তমান যুগ আবার যদি তাইন আইন আর কোরআনে করিম জেলা লইয়া আইসলা ইলা আইজ কোরআন আছে আর তাইন যদি ইটার ব্যাখ্যা বয়ান শুরু করেন তা আমার বিশ্বাসী কথা এক কাপ কফি পান করতে সময় যে পরিমাণ সময় লাগবো এ থাকিও আরো কম সময়ের ভিতরে এই অশান্ত পৃথিবীরে তাই শান্তি করে দিলেই বা হুক্কে সুবহানাল্লাহ। এই প্রফেসরের কথা শোনার পরে এই ছাত্রে উঠিয়া কইল, স্যার মোহাম্মদ খে এবং কোরআন সম্বন্ধে যে আপনি অত গুণগান গাইলা, এই মোহাম্মদ খে ও তাইন কইলা যে এই মুসলমান হলর নবী আর এর উপরে এই কোরআনে করিম অবতীর্ণ হইছে। ওই সময় এই ছাত্র উঠিয়া কইল, স্যার তে আপনি মুসলমান হয়ে গেছেননি? তাই না কইলা, না আমি মুসলমান হইছি না। আবার এই ছাত্র প্রশ্ন করলো, স্যার তে আপনি মুসলমান হইন না কানে? সরাসরি প্রশ্নের উত্তর না দিয়া এই প্রফেসরে উঠিয়া কইলা, একটা নদী আছে, নদীর মাঝে জল আছে আর এই জল পান করলে অন্তর একারে ঠান্ডা হয়ে যায়। আর শ্রুতালা নদী এমন আপনার পরিষ্কার পানি, গোসল করলে কাপড় চোপড় দইলে বাসনপত্র আপনার দৌত করলে আপনার পা এলা পরিষ্কার হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এই নদীর পানি শুকাই গেছে। শুকানির পরে আপনার এই নদীর মাঝে মদ ডালা হয়ে গেছে। এখন এই মদ যদি মুখর দ্বারো আনা হয় তাহলে দুর্গন্ধ করে। এই মদ দিয়া গোসল করলে শরীর আরো নষ্ট হয়, কাপড় চোপড় বরবাদ হয়। ওই সময় এই ছাত্র উঠিয়া কইল, স্যার আমি প্রশ্ন করলাম আপনি মুসলমান ওইন না কানে আর আপনি ইটা কিতাব শুরু করলা। ওই সময় এই প্রফেসরে কইলা, বাবারে আপনার কোরআন ঠিক আছে, হাদিস ঠিক আছে, ইসলাম ধর্ম ঠিক আছে, কিন্তু বর্তমান জমানার মুসলমান যারা এরা ঠিক নাই। এর কারণে আমি চিন্তা করি আর আমি যদি মুসলমান হই এরার লগে সমাজ করিয়া চলা লাগবো। এই ডরে আর বয়ে আমি মুসলমান ওই আর না হয় আমি কোন দিন মুসলমান ওইয়া হাল্লা বনে। মুসলমান তোলা চিন্তা করার বিষয় আছে। মাতখান বালা করি আমরা চিন্তা করি, কথাখান তো একারে আসা, কোরআন ঠিক আছে, ইসলাম ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক আছেন, কিন্তু আমরার খাসলত কোরআন হাদিসের সম্পূর্ণ উল্টা বনি গেছে, ইসলামী তরিকার উল্টা বনি গেছে। এর কারণে আল্লাহর বন্দা যে কইছে এখান চিন্তা করার বিষয় আসেনি না না। এর লাগে আমার ভাই হল এই কোরআনে করিম আল্লাহ তাআলায় আসমান রে দিতা চাইছিলা, জমিন রে দিতা চাইছিলা, ফাড় রে দিতা চাইছিলা, জমিনেও গছিছে না, ফাড়েও গছিছে না, আপনার আসমানেও গছিছে না। এখন এই কোরআনে করিম আমরা খিলা দুনিয়ার জমিনও গছিলাম, একবার চিন্তা করুকা আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল। আপনি আর আমি বালা করি চিন্তা যদি করি
তাহলে দেখবা এই কোরআনে করিম এত মতবরক এক চিজ, যেটা আল্লাহর কালাম। আপনার আল্লাহর কালাম মানে আল্লাহর মাত কথা। আল্লাহ জলালি গরম, তার কালাম যেটা এটাও জলালি। আল্লাহ সূর্য সৃষ্টি করছে, এটাও জলালি। কিন্তু সেই সূর্যর তেজর মাঝে আপনি আর আমি খামখাজ করার যখন লাগি, তখন খুব বেশি গরম লাগে, গত্র জ্বলে, গাম বারোয়। আবার এই সূর্যর আলোরে চন্দ্রয় গ্রহণ করে। এই চন্দ্রয় গ্রহণ করার পরে দেখবা 14ই রাতকর চান্দ আপনি আর আমি সারা রাত যদি আপনার খাড়া হইয়া থাকি, তাহলে কোনো জাত গরম লাগে না, কোনো অসুবিধা হয় না। আবার সূর্যর আলোরে বরদাস্ত করা সম্ভব হয় না, অথচ চন্দ্র এই সূর্যর আলোরে গ্রহণ করছে। কইদরা এই কোরআনে করিম আমরা মানব জাতে এটা গ্রহণ করার যোগ্যতা আমরা নাই। আল্লাহ তাআলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার সিনার মাধ্যমে এই দুনিয়ার জমিন দিছিলা, এর কারণে আমরা এটা বরদাস্ত করতাম পারিয়ার। আর এই কোরআনে করিম আমরা কিলা গছিলাম, কিলা বরদাস্ত করলাম, ও কথার মিসাল দিতে গিয়া আল্লাহর এক বন্দায় কইতরা, আমার দোস্ত হল আর বুজুর্গ হল খেয়াল করুকা, কইতরা 80, 90, 85 বছরের এক বদ্র লোক এনে তান পরিবারে লিস্ট একটা দিয়া কইলা যে এই সামান বাজার থাকিয়া আপনি ক্রয় করিয়া আনুকা। এন বাজারও লিস্ট লইয়া গিয়া অথা 1 কেজি, হতা 2 কেজি, অথা 2.5 কেজি লইতে লইতে বেগর ওজন হয়ে গেছে প্রায় 26-27 কেজি। এখন 80-85 বছরের বদরলোক ইগু থান দ্বারা আনা সম্ভব না। চিন্তা করলা কিতা করা যায়। হঠাৎ দেখলা তান 22 বছরের এক ছেলে, কইলা বাবারে অগুতা নিয়া তোর মার গেছে পৌঁছাইয়া দিয়ানি। হে কইল বাবা, আমি আপনার বহুত বন্ধু বান্ধবর লোকে দেখা করতাম, এখন যাইতাম পারতাম না। ও আল্লাহর বন্দায় চিন্তা করলা আমি তো আর নেবাও লাগবো। আরো কতখান আঠি আইলা, আইয়া পাইলা তান 20 বছরের আরো ছেলে, কইলা ওবা তুনো বাজারও আইসত নি, বড় ভালো হইস, আপনার বেগ গুনিয়া তোর মার গেছে পৌঁছাইয়া দিয়ানি। হে কইল আমি আইতাম না আসলাম, আমার কিছু বন্ধু বান্ধবে টেলিফোন করছই, এর লাগে আমি আইতে বাধ্য হইছি। এরার লগে সাক্ষাৎ না করা পর্যন্ত আমি আপনার যাবা সম্ভব হইত না। ও তাই না কিতা করবা, টানি টানি ব্যাগ লইয়া আরো কতখান আবার পরে পাইলা তান 18 বছরের আরো ছেলে, কইলা ওবা তুন আইসত নি বাজারও, বড় ভালো হইস, তোর বড় তুইও বাইরে কইছি বেগগু তোর মার গেছে নিয়া দিতা, দুইকে গছি সৈন্যা এক কাম কর তুন অগুতা লইয়া যা। হে কইল বড় দুইজন রে কথাও নাইতে পারছো না, আর আমারে নরম পাইছো, আমিও পারতাম না। এখন আল্লাহর বন্দা নিরাশ হইয়া কইল কি করা যায়। ও বলে বড় কষ্ট করি টানি 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 ব্যাগ লইয়া বাড়ির দ্বার লইতে না লইতে বুড়া কি খালো 4 বছরের আরো ছেলে তার, ইগে যেমনে দেখছে বাবায় ব্যাগ টানি টানি লইয়া আইতরা, আইও আঞ্জা করি দৌড়ছে আর কইছে বাবা আমার টাইম দেও। বাবায় কইলা ওবা তুনি গু বইয়া নিতে পারতে না। হে কয় না পারমো। আসল উদ্দেশ্য বেগর ভিতরে বিস্কুট মিঠাই মাঠাই যা আনছইন হবাজু হে সমালতো, ব্যাগ আঞ্জা করি দৌড়ছে ছাড়াছাড়ি নাই। এখন তাই চিন্তা করলা ইগুরে খিলা বুঝ দিতাম, এই বুঝ হরুতারে দেবা বড় কঠিন ব্যাপার, কঠিন নিনা না। আপনার খান্দা যদি শুরু করে বায়না ধরিলায়, তাহলে কোনো হলে তারে আপনার সমালনি মুশকিল পড়ে। এর লাগিয়া বাদশাহ আকবরের দরবারও বলে মোল্লা 2 পিয়াজি নাবে একজন গিয়া গসব করিয়া বাদশাহ আকবরে কইলা আমার ইলা ক্ষমতা সারা মানুষরে বুঝ দিয়া যাইতাম পারিয়ার। ওই সময় মোল্লা 2 পিয়াজি কইলা আপনি তো সারা বুঝ দেবা দূরের কথা, 3-4 বছরের হরুতারেও তো বুঝ দিতে পারতা না। তাই না কইলা এটা কিতা মাতস বেটা। ও হে কইল কইয়ার তো, আর যদি মানো না প্রমাণ হয়ে যেত আমি তোমার 4 বছরের ছেলে আর তুমি আমার বাবা, মনে করুকা আর পরীক্ষা হইতো। বলে ঠিক আছে। বাদশাহ আকবর গিয়া সিংহাসন বইলা হে হদারে দিয়া লাগাইছে খান্দা। ও বাদশাহ আকবরে কইলা যাও সাইন দে আমার ফুয়া খান্দে খিতার লাগি। ও আপনার
বাকি গুরু গিয়া কইলা ওবা কিতাল লাগি খান্দো ও হে কইল আমারে ফাতিলে গুয়ানিয়া দেও ফাতিল চিনুন তো মাটি দিবা নাই এখন ইটা বেশ নাই আগে তো তারি খারবার হইতো সিন্নি বাড়ির বিয়া শাদির বেশি আপনার তরকারি ফাতিল দিও দিতা আর মাটির এক জাত বর্তন আসো তারা সাংখি কইতা ওলা এক জবানাত আসলো নি না আপনার অর্থাৎ বাদ দুইও হাত দিয়ে দিতা আর আপনার খাইতাও পারতার ভাই এখন আপনার স্ট্যান্ডার্ড জবানা আপনার প্লেটর মাঝখান উভরে দি তোলা থাকে এক হাত দিয়ে দিলে ওগুলো খাওয়া যায় না আপনার সকলটা কেমিক্যাল বনছে আপনার মানুষও সারা আপনার ডুপ্লিকেট বনি গেছি আমি এবার যাই আর না দেখ আমার ভাই অকল ও তারে ফাতিলে গোয়া নিয়া দেব হইল হে কতবিল খেরিদর খালাইছে খালাইয়া হিরিয়া লাগাইছে খান্দা বাচ্চা আকবরে কইলা যাও সাইন দে হে ফাতিল কইল তো দিলায় এখন কিতাল লাগি খান্দে ও তারা গিয়া কইলা ওবা তুমি ফাতিল কইলা দিলাম এখন খান্দো কিতাল লাগি বলে আমারে হাতি এগো আনিয়া দেও মাত বুঝছেন কয় এখন আত্মি এগো বলে আনিয়া দিতা ও লগে লগে বাচ্চার দরবার তো হাতির কোনো অভাব নাই তারে হাতি এগো আনিয়া দেবা হইল অগুর ফুড়ো ধরিয়া আপনার আতাই উতাইয়া খতবিল খেলি খালাইছে এর পরে উঠিয়া হিরিয়া খান্দা লাগাইল তখন বাচ্চা আকবরে কইলা যাও সাইন দে আমার ভুয়ায় এখন কিতাল লাগি খান্দে ও তারা গিয়া কইলা ওবা তুমি ফাতিল কইলা দিলাম হাতি কইলা দিলাম এখন খান্দ কি হে কয় আপনার হাতি অগুরে ফাতিলর ভিতরে হারাইয়া দেও কিতা কইছে কয় হাতি অগুরে ফাতিলর ভিতরে হারাইয়া দেও আপনার হাতিরে ফাতিলর ভিতরে হারাই যাই বনি কোন চায় ও বাচ্চা আকবরে কইল ওবা তুন যে কইস আপনার হরুতারে বুঝতে বাদাইতো না মাতখান আমার বিশ্বাস হয়ে গেছে আর পরীক্ষার কাম নাই হাসা মাত হরুতারে আপনার বুঝতে বা বড় কঠিন ব্যাপার ও আপনার এই চিন্তা করলা ইগে তো ব্যাগ ছাড়েন না আপনার কিলা কিতা করা যায় ও তাই মনে মনে টেকনিক করিয়া কইলা ঠিক আছে তুন বইয়া নিবে আমি মাথাত তুলিয়া দেই ও মাথাত বলে আপনার বেগর সুর তার মাথাত লাগছে আর তাইন দড়ি দড়ি আঠি আঠি যাইতে আর খইসইন আটা শুরু কর আর হে মনোহরের বেগগু বইয়া লইয়া দা ইগুর মাথা সতম্বরে দিলে জাগাত লেটি যাইব ও তাইন আপনার তার সুর বেগর মাথাত লাগছে আর তাইন আত দড়ি দড়ি আপনার আঠিতরা আর হেও আটের গরর দ্বার লইতে না লইতে যেমনে তার মায় দেখছইন ইগুর আপনার মাথার উপরে অত বড় বেগ বেঠিয়ে উঠিয়া কইছে দোয়াই আল্লাহর তুমি তো কোনো মানুষের ভয় দিস না ও আপনার তখন তার বাপে কইলা খিতে হইছে বলে আমার 4 বছরের ফুয়ারে মারি বেলাই দিবা যে তা আল্লাহ তুমি শুরু করছো এই তোরা ইশারা দিয়া বুঝাইলা ব্যাপারটা অন্য হলে এরপরেও তাই বুঝছই আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল কইতরা কোরআন আমরা বরদাস্ত করার ক্ষমতা আমরার নাই কিন্তু আল্লাহ তাআলা তান কুদরতি আত এই কোরআনে করিমরে রাখছই আর বাচ্চা দিলা বেগ তার মাথাত সুর লাগের লাগের বয়ানের ওলা আমরা মনে করিয়ার আমরা কোরআনে করিম বইয়া ফিরাইয়ার আমার সিনার মাঝে কোরআনে করিম আছে ওখান অনুমান করিয়ার কিন্তু আসলে আল্লাহ তাআলা আপনার কুদরতি আতর মাঝে রাখি দিছইন আর বেগর সুর জেলা আপনার লাগের লাগের ওলা কোরআনে করিম রে আল্লাহ তাআলা আমরার বাচ্চাইন তোর সিনার মাঝে রাখি দিছইন এর লাগি 7-8 বছরের ছেলে থাকি লইয়া আপনার 10-15 বছরের ভিতরে 3-4 বছর কোন জায়গাত নজির আছে 3 মাসে কোরআনে করিম আস্তা খান মুখস্থ করিলেন খুব সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল এটা আল্লাহর মেহেরবানি দয়া আর মায়া আপনার 10 পাতার বই এখানে মুখস্থ করে রাখা যায় না আর জমিনও আরো বহুত আপনার ধর্মীয় গ্রন্থ দাবি করেনেওয়ালা আসই কিন্তু এই সম্পূর্ণ মুখস্থ সিনার মাঝে ইলা কোনো বই ধর্মীয় গ্রন্থ চাহে আসমানি হোক আর মানুষের বানাই লোক আপনার খেওরর সিনার মাঝে নাই কিন্তু কোরআনে করিম রে আল্লাহ তাআলা আপনার অসংখ্য অগণিত আপনার মানুষের সিনার মাঝে আল্লাহ তাআলা অক্ষত অবস্থায় রাখি দিছইন এর লাগি কোরআন দুনিয়ার জমিনও খেয়েও মিটাইতে পারত না আর কোরআনের বেহতেরামি বেইজ্জতি করলে আমরাও মুসলমানে করি আর ও মুসলমানে আপনার কোরআনের বেহতেরামি করে না আমার বুজুর্গ হল আমার ভাইয়েই নকল
এই কোরআনে করিম যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হইল, তখন আপনার আরবর সারা মানুষ তার দুশ্মন বনি গেলা। অথচ এর আগে নবীদিরে আপনার আমানতদার আমিন লকব দিলা, আপনার আজ সাদিক লকব দিলা। যখন কোরআন নাজিল হইল তখন সারা আরবর মানুষ দুশ্মন হয়ে গেলা। ইভেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দারে আরকামর মাঝে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরর ভিতরে তারে বন্দী করে রাখি দিলা। তানে এখান থেকে বারইতেও দেন না এবং তার লগে কেউ মিলতেও আইয়া দেন না। এই অবস্থায় আপনার আবু জাহাল, সাহেবা, উতবা ও গায়রা মিলিয়া আপনার মিটিং ডাকিলা যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রে খিলা দুনিয়ার থাকি বিদায় করা যায়। ওই সময় আবু জাহালে উঠিয়া কইল, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাথা দেন আনিয়া দিতে পারবায়, তানে আমি 100 লাল উট এনাম দিমু। ইকান হুনার লগে লগে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান তো হইছেন না। আলমারি উঠিয়া কইলা, এরে হুনো সাইদ, এক সাধারণ এক ব্যক্তিত্ব, মাও নাই বাপও নাই, গুস্তি গাড়া খেয়েও দুনিয়ার জমিন লগে নাই, ইলা এক মানুষের মাথা আনলে যদি 100 লাল উঠ দেবা হয় এলাম করলায়, আপনার পুরস্কার ঘোষণা করলায়, এই এলাকার প্রভাবশালী এক মানুষের মাথা যদি আনা হয় তাহলে খিতা দিবাই কইয়াও হযরত উমরে বলে তলোয়ার আত লইয়া কইলা, এই মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাথা আনতে কিচ্ছু লাগতো নাই, আপনারা অত ব্যতিগ্রস্ত ওই না জানি। ও কইয়া বলে বারোই গেছই, বারোইয়া আইয়া রাস্তার দ্বারা আল্লাহর এক বন্দা এক সাহাবীরে ফাইলা, এই আপনার দারে আরকাম তাকিয়া লুকাইয়া নবীদের লোকে সাক্ষাৎ করাত গেছলা। আপনার আবার আরম্ভ করছেন হযরত উমরের আত তলোয়ার দেখিয়া কইলা, ও উমর তুমি খানো যাইতাই? হযরত উমরে কইলা, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাথা আনাত যাইতাম। এটা তো ডরার বেটা নাই, লুকাইয়া যাইতরা ইলা নাই। ওই সময় এই সাহাবী কইলা, ও উমর আপনার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তো তুমি তেন আমিন লকব দিলাই, সাদিক লকব দিলাই, আর একে অন্য দেখার লগে লগে কইতাই ইলা বালা মানুষ দুনিয়ার জমিনও কেউ আইছে না, আর আমরার বিশ্বাস কিয়ামতের আগ পর্যন্ত কেউ আইতো নাই। আইসেই মোহাম্মদর লগে কিতা দুশ্মনী আরম্ভ হইল। ওই সময় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, বাইরে আপনার তার লগে কোনো দুশ্মনী নাই, তার উপরে যে কোরআনে করিম নাজিল হইছে, এই কোরআনে করিমের কারণে আমরা আর বাপ দাদার ধর্ম ধ্বংস হয়ে যার, আর আপনার এই কোরআন মিটাইতে হইলে আপনার মোহাম্মদ ইবনে আবদুল্লাহরে মিটানি লাগবো। ওই সময় তাই কইলা, ওথাল লাগিনি, তা হইলে তুমি ইকান খবর জাননি, তোমার গরন কোরআন হামাইয়া আসছে। ওই সময় হযরত উমরে কইলা, ইতা কিতা মাতস বেটা, আমি দুনিয়ার জমিনও জিন্দা থাকা অবস্থাত আমার গরো কোরআন খিলা আমাইব। ওই সময় এই কইলা, ভাই তুমি আপনার বিশ্বাস করবাই কিনা জানি না, তোমার বইন এবং বনি জামাই কোরআনে করিম তিলাওয়াত খতরা খুকে সুবহানাল্লাহ। হযরত উমরে কইলা, ইতা বেটা ইলা যদি ওই তাহলে আমি তলোয়ার থইলাম, বাদে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চিন্তা কর্ম, আগে এরার খবর লই। তান বনির নাম আসলো উম্মে জমিল, ডাক নাম আসলো ফাতিমা। আপনার দরজার দ্বারো গিয়া শুনলা কিতা গুন 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 আওয়াজ চলের, ও দরজাত নক করলা, টুকি মারলা, মারার লগে লগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল আপনার হযরতে উম্মে জমিলে তার উস্তাদ এই কোরআন শিক্ষা দিতরা, আর তান জামাইও লোকে কইলা, আপনারা থোড়া আউড়ে দি যাইন, মনে হয় হযরত উমর হইতা পারেন, যাও এইবার ফয়লা আমার উপরে হইব, বাদে চিন্তা করা যাইব। ও বলে দরজা খুলিয়া হাসাও দেখেন হযরত উমর। হযরত উমরে আপনার তলোয়ার আত কইলা, হে বোন, এক মার দুধ দুইজনে খাইলাম, আপনার এক মার দুধ খাইয়া দুইজন বড় হইলাম, তুমি তোমার ঘর কোরআন হারাই দিলাই, আমার লগে মশওয়ারা করা তো উচিত আসলো। কৌসাইন তুমি কোন সাহসে তোমার ঘর কোরআন হারাইলাই? হযরত উম্মে জমিলে কইলা, ভাই
হেদায়ত এগো এমন এক জিনিস আল্লাহ খারে কোন সময় হেদায়ত করবা ইকান মশওয়ারা করার সময় নাই রে বা হইতেও আপনার হজরতে উমরে মারা আরম্ভ করলা হাত দিও মারলা পাও দিও মারলা তলোয়ারের উল্টা ফির দিয়ে আপনার খেসা আরম্ভ করলা ও রক্ত প্রবাহিত হইতে লাগলো কতক সময় পরে তান হেরান হইলা আর ধুকে লাগলো আপন বইন্ত আপনার চৌকে চৌকে সাইত্রা আর হঠাৎ উঠিয়া কইলা ও বই আপনার কিতাব পড়াত আসলাই ওখানটা তুমি তেন আমারে দেখাও ওই সময় বইনে কইলা ও ভাই ইকান ইলা দেখা যায় না ইকান দেখতে হইলে পাক পবিত্র ওয়া লাগবো তুমি গোসল করা লাগবো এবং কলমা তৈবা পড়া লাগবো ও সময় আল্লাহর বান্দায় গোসল করিয়া পাক পবিত্র হইলা হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত যখন কোরআনে করিম দেওয়া হইল আপনার সাফা উল্টানির লগে লগে সূরা তাহা দেখলাম আতাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাসকা তিলাওয়াত করি করি যখন গেলা ওয়া ইন্নানি আনাল্লাহ ওই সময় বলে আল্লাহ তানে পরিবর্তন করিলেই তো কারণ এর আগের দিন বিয়ালে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আয় আল্লাহ দুই উমরের মাঝ থেকে একজন রে তুমি যদি মুসলমান বানাইয়া দাও তাহলে ইসলাম প্রচার করতে সুবিধা হইব একজন উমর ইবনুল খাত্তাব আর আরেকজন আসলা উমর ইবনে হিশাম উমর ইবনে হিশাম হইলা কি আবু জাহালের নাম আর উমর ইবনুল খাত্তাব যে খলিফাতুল মুসলিমিন যে মুসলমান হইছেন ও বইনে কইলা বাইরে আমি আপনার খাইল বিয়ালে শুনছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন দুই উমরের মাঝ থেকে একজন যদি মুসলমান হয়ে যায় তাহলে ইসলামের বড় লাভ হইব ফায়দা হইব আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে যে তোমার হক আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে হক সুবহানাল্লাহ হযরতে উমরে কলিমা পড়ি লইলা এ কইতরা আপনার দারে রওনা দিছেন এই দারে আর কামর দেওয়ার লগে লগে ফারাদার যে সাহাবায়ে কেরাম হল আসলা এরা কইলা ও উমর তোমার উদ্দেশ্য কিতা কিতার লাগি নইছো তখন তো তারা জানে না মুসলমান হইছেন বলিয়া হযরতে উমরে কইলা ভাইয়াইন রে আমি আইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা নিতাম করিয়া এখন আইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কদম মোবারক আমার মাথা রাখবার লাগিয়া তারা দেখলা তো বাপ বালা দরজা খোলা হইল জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আঞ্জা করি ধরলা নবীজি আঞ্জা করি ধরলা আর হযরতে উমরে পড়িলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলমা পড়িয়া নবীজিরে রিসালাতর সাক্ষী দিলা এর পরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হযরত উমর রে ওযু করাইয়া আনো ওযু করিয়া আনলা আবার পরে নবীজিরে হযরতে উমরে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ এখন কিতা হইতো বলে নামাজ পড়া হইতো বলে নামাজ খানো পড়িতা বলে দারে আর কামো ওই সময় হযরতে উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আগে খানো নামাজ পড়িতা বলে দারে আর কামো পড়িতাম বলে আই খানো পড়িতা বলে দারে আর কামো পড়িতাম হযরতে উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আজ যদি আমি উমর মুসলমান হই গেছি দারে আর কামো নামাজ পড়া হয় তাইলে আমি মুসলমান ও আর না হয় তো কোনো বেশম থাকলো না আজ আমরা বাইতুল্লাহ গিয়া নামাজ পড়িতাম হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আমার আল্লাহর বুজুর্গ হল ওই সময় আপনার কইলে ইয়া রাসূলুল্লাহ আপনারা করে হইয়া আমি আগে হইয়া যাইমু দিলে ইয়া আবা জাহাল ইয়া উতবা ইয়া সাহেবা আবু জেহেল দৌড়িয়া বার হইল মনে হয় উমর ইবনুল খাত্তাবে আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা লইয়া আইসইন বারইয়া দেখইন আপনার মন মিজাজিটা আরক করলে কইলা ও উমর কিতা হইছে তোমার বলে চাচা কিচ্ছু নাই আপনার বাইতুল্লাহ খালি করো বলে কিতা মাতস বেটা বলে ওই মাতি আরু বাইতুল্লাহ খালি করো আমরা নমাজ পড়িতাম হযরতে উমর এই কথা খাওয়ার লগে লগে আপনার আবু জাহালে কইল তুন মাথা খারাপ হইছে না কিতা কিতা মাতস বলে জি না আমি হক মাত মাতিয়ার আমি পড়ি লইছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতি সত্তর বাইতুল্লাহ খালি করো
শাসিন লালিন হইবা, বিধবা হইবা, আপনার ভাই বইনেন এতিম বনি যাইবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, যে উমরে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হত্যা করার লাগি বার হইছিলা, এই উমরে যখন পড়িলাইলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ার কারণে আল্লাহ তাআলা হযরতে উমর রে খানুরিয়া পৌঁছাইলা। হোক সুবহানাল্লাহ। হল আমরার দেশও আপনার এখনো ইলা মুসলমান আছি, কোরআন হিফজ কোরআনিত বানানিত, মৌলানা সাহেব বানানিত, আপনার হাফিজ সাহেব বানানিত, আপনার বিভিন্ন সমালোচনা আছে, বিভিন্ন মাতকথা হল আছে। বলে ইয়া আল্লাহ, ই যুগ আপনার হরুতা গুন্তারে আপনার বুতর বখা বখাইয়া লাভটা খিতা, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, আপনার বড় বড় ওহদার মালিক হইবা, এখান তো হাসামাত। আপনি হাফিজ সাহেব বানাইয়া ইঞ্জিনিয়ার বানাইন না, হাফিজ সাহেব বানাইয়া আপনি ডাক্তার বানাইন না, হাফিজ সাহেব বানাইয়া মৌলানা সাহেব বানাইন না, অসুবিধা আছে নি? পয়লা তো কোরআন কি, তো এর পরে দুনিয়ার যাবতীয় সকলতা বাধা নাই। হে মুসলমান, আপনার আসরের বাজাইয়া শুনছি হযরত হুসাইন আহমদ সাহেব মাদ্দাদিল্লাহ আলিয়ে বয়ান রাখছেন, আপনার ছেলেরে মেয়েরে পয়লা কিতাই কাইতা, আর আমরা দুনিয়ার জমিনও কিতাই খাইয়ার। আল্লাহর রাসূল কইতরা, ইফতাহু আলা সিবিয়ানিকুম বিআউয়ালি কালিমাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাকিনুহুম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাহু মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা আশা আলফা সানাতিন লাম ইউসআল আন যামবিন ওয়াহিদ। যে বাচ্চার মুখে দি সকল ফয়লা কলমা বার হইব, কলমায়ে তয়্যিবা, সময় শেষ কলমা বার হইব, কলমায়ে তয়্যিবা। মানুষ যদি 1000 বছর বাঁচিয়া যায়, রাসূলে কইতরা কিয়ামতের ময়দানও একটা গুনাহ সম্বন্ধে তারে প্রশ্ন করা হইতো না। খুব সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয় রে ভাই, আমরা মডার্ন হইতে হইতে, আধুনিক হইতে হইতে এখন ওলা গিয়া পৌঁছেছি। এক জবানাত আমরা বাবারে বাজি ডাকিছি, এরপরে বাবা ডাকিছি, এরপরে বাজান ডাকিছি, এরপরে আব্বা ডাকিছি, এখন পাপ্পা ডাকের। মাথা সান্না মিশা। আমার এক জবানাত ইলা আসলো, বাচ্চা বারোইয়া যাইতে, আপনার মা বাপ বারোইয়া যাইতে, চাচা বারোইয়া যাইতে, দাদা বারোইয়া যাইতে, নানি বাড়ির যাবার পরে নানা বারোইয়া যাইতে, মামা বারোইয়া যাইতে, মায়ে কইতা তোমার বাবা বারোইয়া যাইতে রাখো আসসালামু আলাইকুম, তোমার দাদা বারোইয়া যাইতে রাখো আসসালামু আলাইকুম, তোমার মামা বারোইয়া যাইতে রাখো আসসালামু আলাইকুম। এখন বেটিয়ে কয় তোমার দাদা বারোইয়া যাইতরা, বাবা বারোইয়া যাইতরা, মামা বারোইয়া যাইতরা, খো টাটা টাটা ভালান নি না। আমার ভাই দোস্ত হল আর বুজুর্গ হল, আমার সিস্টেম উঠি গেছে। এরপরে আমরা ছোট থাকতে দেখছি আপনার ছোট ছোট বাচ্চাইন ধরে চাচায় আতো লইয়া দড়ি দড়ি, আমরা আতো দড়ি দড়ি লইয়া নানা বাড়ির যাবার পরে নানায় মামায় আতো দড়ি দড়ি আটিত্রার কইত্রা কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়াইতানি নানা আসা একারে ইয়াদ করি কোকাসাই ইলাহ জবানা আসরনি নানা। এরপরে সূরা ইখলাস শিখাইতা, সূরা ফাতিহা শিখাইতা। আফসোস মুসলমান হল, সদ আফসোস এখন বেটায় আপনার বাবায় চাচায় মামায় নানায় আতো দড়ি দড়ি লইয়া আঠের আর খোর খ 1 2 3 4 5 A B C D ওলা হিকাইনি নাই কাইনা। এখন কলমা সিস্টেম রইছে না, সূরা শিকানির সিস্টেম রইছে না, সূরা ফাতিহা শিকানির সিস্টেম রইছে না। এখন ABCD কার 1 2 3 কার উদ্দেশ্য তার ফুয়ারে ডাক্তার বানাইতো, ইঞ্জিনিয়ার বানাই, কিন্তু আপনার বাচ্চারে ফয়লাও আপনার ABCD শিখাইলায়, শিখাইলায় আপনার 4 ক্লাস ওইল কিনা
আপনার বাচ্চারে ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ে ভর্তি করলায়, এখন আপনার বই 6 খান হইলে খাতা 12 খান, এখন ইকে আটিয়া যাইতে পারেন না। মায় খান্দ এক কান্দ লইছেন খাতা, বাপ বাড়িত নাই, আর এক ফোনাত ধরে খালি টানি টানি নিয়ে হন আজাইতরা। বালা হইলে রিস্কার ভিতরে, আরো তোরা বালা হইলে এল্টোর ভিতরে, হইলে সেন্টর ভিতরে হারাইয়া হন নিয়া সালিস হইন। আপনার ABCD অ্যালফাবেট লিখিলেইছে, আপনার হিন গিয়াল হেন কইতরা A দি অ্যাপল, B দি বেল, C দি ক্যাট, D দি ডগ, M দি মাংকি। আল্লাহর রসুলে কইতরা আপনার বাচ্চায় পয়লা আল্লাহর নামই কি তো, এখন আপনি সিডি খেত বিলাল মানে মেকুরন নামি কাইলায়, আপনার DOG ডগ মানে কুকুরন নামি কাইলায়, MONKEY মাংকি মানে আপনার বান্দর কাইলায়। মুসলমান তুলে কইলা আপনার ছেলের মুখে দিয়ে অকল পয়লা কলমা বারইতো কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কুকুর মেকুর হিয়াল বান্দর ঠোলাই কারা, এখন এই কুকুর মেকুর হিয়াল বান্দর ঠোলা পয়লা আল্লাহ সিনাইয়া এরপরে তুই কাইতা আসলায় আপনার ইতা না, কিন্তু আপনি আল্লাহ আল্লাহ হইতে পারেন না, নবীজি চিনে না, কুকুর মেকুর হিয়া। ও মুসলমান হল, তুমি বালা করে চিন্তা করে দেখো, তোমার যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, অফিসার হয়, আপনার বাবা চিন্ত নাই, মা চিন্ত নাই, কারণ তারে পয়লা আল্লাহ না। লুকমান হাকিমে তান ফুয়ারে কইলা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার আদর ছেলে, তুমি আল্লাহরে এইভাবে চিনো, আল্লাহ আল্লাহ শরীক দুনিয়ার জমিনও নাই, শিরিক বিহীন অবস্থায় তুমি আল্লাহরে চিনিলাও। মানে কি মেতান ফুয়ারে আল্লাহ চিনাইলা, আল্লাহ তাআলা কইলা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। হে লুকমান কি মোর বুয়া, তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া, তোমার মা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ চিনানির কারণে আল্লাহ মা বাপ চিনাইছেন, হুক্কা সুবহানাল্লাহ। এখন পয়লা তুমি কুকুর মেকুর চিনারায়, এখন ইগে মা চিন্ত কিলা, বাপ চিন্ত কিলা। আমার বুজুর্গ হল আমরা হাফিজানা কাবিজ সাহ বানানি, কারি সাহ বানানি, মৌলান সাহ বানানি, আপনার এলামির জিনিস মনে করি। আপনার উদ্দেশ্য ওখান ইগে আপনার সরকারি কোনো সার্টিফিকেট পাইতো না, সার্টিফিকেট যদি সরকারি করতে পারতো না, চাকরি যদি করে না তো বেকার আপনার বনব। এর কারণে আমরা হাফিজ সাহ বানাই না, কারি সাহ বানাই না, মৌলানা সাহ বানাই না, দুনিয়া আইব কিলা বাঁচব কিলা ও চিন্তা করি। আমার হাসান নামিসা আমার দুস্থ খলার বুজুর্গ হল কইদরা উমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফাতুল মুসলিমিন হইলা, তখন তান যা সম্পত্তি আসলো সারা বলে ইসলামী খাজানার মাঝে জমা দিলাইছেন। তান ছেলে আসলা 13 জন, আপনার এরার লাগি গরও নাই, বাড়িও নাই, বাগানও নাই, কিচ্ছু রাখছেন না। তাই বেমার পড়ি গেলা বিছনাতে খারে, আপনার শয্যাশায়ী, বন্ধু বান্ধব হল আইলা, আইয়া কইলা ও আল্লাহর বন্দা, তুমি যে পরিমাণ লম্বা বেমারি বঞ্চ, আমরা ডরাই আর মনে হয় দুনিয়ার জমিনও তুমি বাঁচতায় না। এই অবস্থায় যদি তুমি মারা যাও তাহলে তোমার আওলা দখল তো ফতর ফকির হইবা। তাই এখানে সাহিত অবস্থায় কইলা বাবা হলরে আমারে দরিয়া তুলা মারো না। ও আপনার উমর ইবনে আব্দুল আজিজ হুতনো থাকি উঠার ক্ষমতা নাই, আপনার দরিয়া টানে তুলা মারলা। তুলা মারার পরে আল্লাহর বন্দায় উঠিয়া কইলা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। এর অর্থ হইল আল্লাহ কোরআন কইছেন আপনার মতওয়াল্লি নেককার আল্লাহ ওয়ালা যারা এরার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা, এরা ওয়ালা এরারে বাঁচানেওয়ালা আল্লাহ আসয়। আমার 13 ফুয়া
আপনার গড় বানাইয়া রাখছি না, জমিনের মালিক বানাইছি না, আপনার চাকরিয়ান বানাইছি না, কিন্তু 13 গুরে কোরআন শিক্ষা দিছি, দিনদার। এর কারণে আমার বিশ্বাসী কথা, আল্লাহ কইছেন এরার জিম্মাদার আমার কোনো চিন্তা করা লাগতো না। আর যদি মরার পরে আমার আওলাদ হল বদ্দিন না ফরমান হয়ে যায়, এখনো বদ্দিন না ফরমান হল লাগি দন্ত হইয়া যাইতাম, ইতার লাগি আল্লাহ তাআলা আমার জমিন দিছেন না। তোরা আন্দাজ করো ভাই, আমার এক বেটায় কইল মোলানা সাহেব তো বাক্কা কর মাত মাতিয়া আপনার 2 ফুয়ারে চাকরি দৌড়াই লইছি, আর আরো ফুয়ার আপনার ব্যবস্থা ওই গেছে, মানে ঘুষ দিলাইছি, এখন তো চাকরি ঘুষে হয় না, বাক্কা কর মাত খুইয়ার। আর অগুতার যদি চাকরি ওই যায় তে আল্লাহ আমার দুনিয়ার থেকে উঠাই লক্কা। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, কিতা মাতিলা এরব, তোমারে আল্লাহ দিছইনি ফুয়াইন তোরে চাকরিয়ান বানাইয়া আপনার দেইবার লাগি, ইতার লাগি তো আল্লাহ দুনিয়া দিছইন না। আল্লাহ আপনার আওলাদ রে দিনদার হইয়া যাইতে করি, আল্লাহ ওয়ালা হইয়া যাইতে করি, তোমার তো আল্লাহ এই কথা কইছেন না আপনার চাকরিয়ান হইয়া দাঁড়ায়নি ময়দান, ইকান তো আল্লাহ প্রশ্ন করতো না। আল্লাহ প্রশ্ন করবা আপনার আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক রাখাল রে জিম্মা ময়দান আল্লাহ তাআলা প্রশ্ন করবা তোমার জিম্মাদারি তুমি কিতাব বানাইছো, তোমারে ফুয়া বানাইছলা, জিম্মাদার বানাইছলা, ফুড়ির জিম্মাদার বানাইছলা, আপনার বউর জিম্মাদার বানাইছলা, এরারে শরীয়ত মতো সালাম না, এরারে দিনদার গড়িয়া না, ওখান আল্লাহ প্রশ্ন করবা বলে মা খামাইয়া তারার লাগি তুইয়া বানাইয়া তুইয়া, এটা একদিন আল্লাহ তাআলা মানুষে জিজ্ঞাসা করতে নাই, প্রশ্ন করতে নাই। আপনার আল্লাহ যেটা প্রশ্ন করবা ওটা আমরা চিন্তা করতাম না, আপনার দুনিয়ায় কিলা খাইতো ওটা চিন্তা করতাম। ভাই একবার খোঁচাই, এর লাগে আমরা চিন্তা দ্বারা উল্টি গেছে, বদলি গেছে। আমরা মনে করি আল্লাহ আমরা রে ফাটাইছেন আপনার হরুতা গুন্ডে চাকরিয়ান বানাইয়া দেইবার লাগিয়া, মালক বানাইয়া দেইবার লাগিয়া। আপনার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান ইটা কিচ্ছু জিগার করতা নাই, আপনার আওলাদ রে দিনদার শুনি না, আল্লাহ ওয়ালা শুনি না। প্রশ্ন করবা মুসলমান হল বালা করি খেয়াল লক্ষ্য করো, আমরা ইটা চিন্তা একদিন করিনি। ফুয়া যদি আলো জালো যায় না, দোকানদার বেটার ফুয়া দোকানও গিয়া সাহায্য করে না, আপনার কারবারর চিন্তাধারা করে না, আপনার শিক্ষিত যে আপনার বানাইছে চাকরির আপনার চিন্তাধারা যদি করে না, আপনার বনি জামাইরে বেটায় খবর দিয়ে আনাইব, খবর দিয়ে আনাইব, এরে ও ভাই সাহেব দামান বেটা তোমার তান্ডে আনলাম ও কারণে আপনার আমারই বেআন্দাজি গুনতে খাইতা কিলা আর বাস্তা কিলা। বলে ভাই সাহেব খিতে হইছে, আব্বাদান খিতে হইছে, বলে এগুতা আলো জালো যায় না, আপনার দোকানদারি তো সাথ দে না, চাকরি নকরিরও চিন্তা করে না, ইটা খাইতা কিলা বাস্তা কিলা, ইলা ইনসাফ ওয়ে নি না ওয়ে না, আপনার এটা ওয়নি, আপনার দাম ধরে আনিয়া খবর দি বেটা এখন তার বনি জামাইরে আনিয়া খবর দি কর। কিন্তু একদিনও কোনো মুসলমানে তার বনি জামাই আনিয়া বউ না আপনার দামদাই না নিয়া কইছেনি বলে ভাই সাহেব দামান বেটা আনলাম রে বা, ইগুনতে যে ফজর রক্ত উঠিয়া নমাজ পড়ইন না, ইগুনতে যে আল্লাহ আল্লাহ করইন না, ইগুনতে যে কোরআন তিলাওয়াত না, ময়দানো আমি জবাব দিমু কিতা থোড়া বুঝা। দিন আমরা ই চিন্তা করছিনি মুসলমান এই আতুলিয়া খোসাইন করছিনি, ময়দান ওইটার জবাব দেবা লাগবো নি না। আল্লাহ তো এইখান প্রশ্ন করতা না বাস্ত কিলা আপনার বিচার দিনদার লাগিয়া আপনার কোরআন শিক্ষা দিবার লাগিয়া একদিনও তো তুমি প্রশ্ন করলা না। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এর একমাত্র কারণ হইল গিয়া আমরা কোরআন শিক্ষা দেবারে জরুরি মনে করি না। আমরা মনে করি ইটা আপনার বারবেলি আপনার ইটা অত জরুরি জিনিস নাই। জরুরি হইল গিয়ে চাকরি নকরি, জরুরি হইল গিয়া এই দুনিয়ার জমিন ইকে মান সম্মানে থাকতো কিলা ও চিন্তা। কিন্তু রে বাবা দুনিয়ার সম্মানে সম্মানিত হইয়া খাইলে কিয়ামতের ময়দান আল্লাহর দরবার সার লাইন থাকতো না। যদি আপনার ছেলেরে আপনার মেয়েরে দিনদার দাও না, কোরআন
তুইয়া দাও না। এর লাগি নবী যে ফরমাইতরা কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লিযালিক ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আল্লাহর রাসূলে কইতরা আপনার দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষের লাগি উচিত হইল কোরআন আর হাদিসের শিক্ষা তারা গ্রহণ করিলেই তা। যদি করছই না তাহলে কিতা করতা, কোরআন আর হাদিসের শিক্ষা তারা লাগি যাইতা, তাও সম্ভব হইছে না। আও মুস্তামিআন উলামায়ে কেরাম হকলে যে মাত কথাগুলা করইন এর উপরে তারা আমল করিলেইতা, তাও সম্ভব নাই। ওলা জায়গা তখন মাত কথা শোনার কোনো লাইন নাই। আও মুহিব্বান লিযালিক আল্লাহ রাসূলে কইতরা এরার লগে দিলি মহব্বত খান লাগাই দিতায়। কইতরা ওয়ালা তাকুনিল খামিস 5 নম্বর অবস্থা দেইতা না। যদি যাও গিয়া আল্লাহ কইতরা এরা হালাল এরা দুনিয়া ইজ্জত আর বেহুরমত হইবা আর কিয়ামতের ময়দানে এরা জাহান্নামী বনি যাইবা। আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার ভাই এই নকল আমরা ইটা চিন্তা একদিন করছি নি রে ভাই, আমরা ই চিন্তা আমরা নাই। কিতার লাগি নাই যে আমরা দুনিয়ারে প্রাধান্য দিলাইছি, আখিরাতে আপনার প্রাধান্য দেবাত নাই। আর অথচ এই দুনিয়া আপনার চিরস্থায়ী নাই, কোন স্থায়ী জায়গা, আর আসল স্থায়ী জায়গা হইল কি আখিরাত। মাথাসান না মিশা। আপনি আর আমি একদিন আসলাম আলমে আরওয়াহ, এই আলমে আরওয়াহ থেকে আইছি আলমে দুনিয়াত। এর পরে আরো এক জগৎ আছে আলমে বরজখ অর্থাৎ কবরের জিন্দেগি। আরো এক জগৎ আছে আপনার আলমে আখিরাত শেষ জিন্দেগি। আলমে আরওয়াহর জগৎ শেষ, দুনিয়ার জগৎ শেষ হইব, কবরের জগৎ শেষ হইব, সেই জগতের শেষ নাই আপনার চিরদিন রইবা। আমরা আখিরাতে ভাউরিয়া দুনিয়ারে প্রাধান্য দিলাইছি, আর আল্লাহ আপনারে আমারে আপনার আখিরাতর লাগি বানাইছেন। দুনিয়ায় কেনর মিসাল দিতে গিয়া এক বুজুর্গে কইতরা আমরার দেশ কোটি কোটি ফুয়াইন ফুরিনতে আপনার এক মালার মাঝে দুল বালি লইয়া আর এক মালাত আপনার খসু বা জার্মনি খাটিয়া আপনার তরকারি বানাইন, বাত বানাইন, আর খুব হদারো গাছতলাত আরো হয়গু কোনটা কি আপনার চলে বিয়া চলে মশাদে বাদে বিয়ে চলে ওটা করইনি না। না আপনার স্কুল বন্ধ বা অবসর আপনার সারাদিন কাম কাজ করিয়া মা অবসর হইলা, আজান হওয়ার লগে লগে ডাক দিলা ও আব্দুল জব্বার ও আসমা বেগম তুমি তাই খানো। বলে আমরা তো খেলি খালাইয়ার। বলে আজান হয়ে গেছে গোসল করতায় ভাত খাইতে তোমরা খানো। বলে আমরা আই যাইয়ার খইয়া আপনার খেয়ে আপনার চিত্রাইয়া ফেলাইয়া সারা দৌড়াইয়া আইয়া আপনার মার ডাকে হাজির হইনি না। কইতরা ও দুনিয়াত বলে আপনি আর আমি আপনার গড় বানাইয়ার, কেউ আপনার এই শিলান্যাস করি লইছি, কেউ আপনার ডালাই দিলাইছি, আমি ওয়াল করছি না, কেউ আপনার ওলা চিত্রাইছি। আজরাইল আলাইহিস সালাম আবার পরে আপনি আর আমি কইতাম পারমুরে বলে ও আলাইহিস সালাম গড় খান ফুরাই আপনার ওপেনিং করিলাই। আমি যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। সর লগে লগে এক সেকেন্ড আগে দিয়ে দিইতো না, করে দিয়েইতো না। আপনি আর আমি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে দেওয়া লাগবো, এই কথা কি আর বিশ্বাস আসেনি। আপনার কোরআন শিখিয়া যাইতাম পারি, আপনার ছেলের যদি কোরআন শিক্ষা দিতাম পারি, তাহলে ওগুলা জমিন শিক্ষা শিক্ষিত করলে লাভবান হইব। শিক্ষা না দেয় হারাম না, বাদ দিলে হইয়ান না। পয়লা আপনার ছেলেরে আপনার কোরআন শিক্ষা দেও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। আমরা খাটিগোড়ার এমএলএ হযরত মৌলানা সিনইন নাম তো আর হুঞ্চইন এমএলএ হইবার আগে আমি এক সেমিনার যাবার পরে যে বাড়ির মেহমান হইলাম এক মেডিকেল কলেজের প্রিন্সিপাল রাইট গপসপ করিয়া জানতাম পারলাম তাই পয়লা হাফিজ সাহেব হইছেন, কোরআন হিফজ করিয়া বাদে পড়িয়া ডাক্তার। মেডিকেল কলেজের প্রিন্সিপাল তান পরিবার দেন হাফিজা, এর পরে পড়িয়া ডাক্তার। মেডিকেল কলেজের প্রফেসর 12টা মেডিকেল কলেজের এক্সাম তান বড় ফুয়া যে এরে পয়লা হাফিজ সাহেব বানাইছেন।
আপনার এক মেডিকেল কলেজের প্রফেসর, 10টা মেডিকেল কলেজের এক্সামিনার, এই ফল লোকে যে ফুলি বিয়া দিয়ে আনছেন, হাফিজা কোরআনে কারীম হিফজ করছেন, এরপরে ডাক্তার বনিয়া এক মেডিকেল কলেজের প্রফেসর, 60টা মেডিকেল কলেজের এক্সামিনার। ও মুসলমান হল, তোলা চিন্তা করো, আপনার হাফিজ সাহেব বানাইয়া ডাক্তার বানাইল যায় না, ইঞ্জিনিয়ার ফানাফিল্লা হইয়া আপনার কোরআন শিক্ষা বাদ দে বাইলায়, আপনার আল্লাহ আল্লাহ করা বাদ দে বাইলায়, খালি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতা। ডাক্তার আর ইঞ্জিনিয়ার আপনার মরা কি খামো লাগবা, ময়দানো কি খামো লাগবো। এরে হুনো, এক বেটায় তার পয়লা ফুয়ারে বানাইছে ইঞ্জিনিয়ার, 2 নম্বর ফুয়ারে বানাইছে ডাক্তার, 3 নম্বর ফুয়ারে আপনার ICS অফিসার, আর 4 নম্বর ইগু এক হবদেলা মুখে আসলো, কইল রে ইগুদি তো খাম আসিল হইতো না, যাবা ওগু আল্লাহ বাস্তে দিলেইছে হাফিজানা মাদ্রাসা। আর আল্লাহ মেহরবানি করিলেইছেন আপনার হে হাফিজ সাহেব বনি গেছে, খুব সুবহানাল্লাহ। এখন ইঞ্জিনিয়ার থাকেন এক ডিস্ট্রিক্ট, আপনার ডাক্তার আর এক ডিস্ট্রিক্ট, অফিসার আর হে বেটা তো ও বাড়ির দ্বার এক মসজিদ ডাইবারি করে, ওলা না ও তো ওলা চলের। এরপরে তার বিয়ার সময় আইল, বাইয়াইনতে কোনো জায়গাত তারার স্ট্যাটাস মিলাইয়া বিয়া দিতে পারেন না, কারণ ইগু তো ডাক্তারও নাই, ইঞ্জিনিয়ারও নাই, অফিসারও নাই, আর এখানে সাধারণ এক হাফিজ বেটা। ও কোনো সুরত আপনার তারা সাহায্য সহযোগিতা করিয়া গড় এখান বানাইয়া দিলা, এরপরে এক বিয়াও দিলা, আপনার খেয়ের লগে দেখা সাক্ষাৎ বেশ হয় না। হঠাৎ একদিন আপনার ইঞ্জিনিয়ার ডাক্তার অফিসার 3 জন বাড়িতে আইসেন, আর ও মসজিদের ড্রাইভার যে বেটা এন ইমামতি গেছে গিয়া। এর কিছু জিনিস আছে ইতার স্থায়িত্ব নাই। একটা হইল গিয়া স্যান্ডেলর ফিতা, যে তো বালা স্যান্ডেল লো রে বাবাই, আখতা বেমুরা খাইয়া যেমনে সিঁড়িব, হয় ইটা মারি ফেলাইতায়, আর না হয় বেগল লইতায়, না আত লইয়া আপনার এই ফিতা লাগাইবার জায়গা তাইতে ওলা নাই। আর আরেকটা হইল গিয়া গাড়ির ড্রাইভার, মালিকর যদি আপনার থোড়া বেজুত হইব, ওবা তোর হিসাব কিতাব তা করিয়া আপনার তুন এক চিন্তা কর, আপনার কয়দিন ফাঁকা বুঝিলেই তা খালাই ছুটাই দিছে। আর 3 নম্বরে মসজিদর ইমাম, ইয়া আল্লাহ, যে বেঠায় তার বউ লোকে মাত্রেও হিসাব করে, ওকেও আইয়া আপনার মসজিদর মেসাবল লোকে দাদাগিরি করে, আপনার অন্য আইয়া সারা চায়, এটা না মুসলমান হল। এর পরেও গাঁর মানুষে কইবা এখন এক মেসাবল লাগে আমরা হামসায়া ধ্বংস হয়ে যাইত নি, মেসাব খাদাই দেও। আসলে আপনি তো বিবেচনা করতে আসলায়, বিচার করতে আসলায়, মেসাবর দুষ নি না বলদর দূর, আপনার হে আপনার মেসাব আপনার তার বউর পেটো বিষে দোষলো, ও আপনার বাদর দিন থাকি মেসাবর করে লাগি গেছে। ও আসলে বিষয় হইল ইদিন মেসাবর ছুটির তারিখ আসলো, এখন হে তার কথা হইল ছুটি কোন দিন আর রা কোন দিন, আমি মসজিদ যেদিন দরকার পড়ছে এই দিনে মুল্লা ভাইলাম না, ই মুল্লা দিয়ে আমি করতাম কিতা, আপনার করে দি লাগি গেছে। বলা মেসাবকলর সময় লাগে না, আপনার ই মোল্লা বেটার হাফিজ সাহেব বেটার ইমামতি গেছে গিয়ে, বুঝছেন না আপনার ও 4 জন ইত্তেফাকান আপনার বাড়িতে। বড় ভাই তো ইঞ্জিনিয়ার, কইল রে অত বছরে এখানে হয়েছি, তে কিছু গপসপ করি, আলাপ আলোচনা করি। ও কইলা সারা ভাইয়াইন তোরে খবর দি নিল, আর নিয়া কইল রে ভাইয়াইন বহুত বছরে এখানে হয়েছে, এক কাম করি তোমরা আর বাবিয়ে হান্দেশ পিঠাও বানাইবা, আর ওটাও খাইমুই দর রাইত, আর কিছু গপসপ করি করিয়া ইঞ্জিনিয়ার কইল ও ভাইয়াইন রে বাবা বড় ভুল এক কাম করলা, এই সেই না বানাইয়া 4 বাইরে যদি ইঞ্জিনিয়ার বানাইলেইতা তাহলে কত টেকার যে মালিক দুনিয়ার জমিন ওইলা। মনে ডাক্তার ভাইয়ে কইল না ঠাকুরজি হইছে না, আপনার বেমার ছাড়া কোনো মানুষ দুনিয়ার জমিনও নাই, যদি আপনার 4 বাইরে আপনার ডাক্তার তাহলে কত লাখ লাখ টাকা কামাইলা। মনে 3 নম্বর ভাই তো IS অফিসার, DC SP হওয়ার যোগ্য,
আপনার হে ওলা এক ডিস্ট্রিক্টর জিম্মাদার হইল রে বেটাই আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার সারা অফিসারর আপনার মাথা হাতে চলা লাগে সাইরো বাইরে যদি আপনার সারি ডিস্ট্রিক্টর অফিসার বানাই লইতা তাহলে দুনিয়া খানো আবার সার্থক হইল নে এখন হাবিজ বেটা ইটা হুনিয়া তার কোনো মাত মাতার আসেনি পঞ্চায়েত বেমতালা লাগিয়া সার আর ওই সময় আল্লাহ তারে এক আপনার এই ফুসিয়ার হিসাবে আল্লাহ যুগাইয়া দিছইন কইল ভাইয়াই তুমি তেন যেথা মাতমা তোরা সারা ঠিক আছে দুনিয়ার হাইসিয়তে কিন্তু আমি কইয়ার রে ভাইয়াই যদি বাবাই ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার না বানাইয়া সাইরো বাইরে যদি চাই আপনার সাইর হাবিজ সাহেব বানাইলেই তাহলে আর কিছু ঔকার না হোক কাইল কিয়ামতের ময়দান আল্লাহ রসুলে কইছই আপনার কাদ ওয়াজাবাত লাহুন্নার ওলা আপনার 10 জন মানুষ যারা আপনার দুজখের ফয়সালা হয়ে গেছে আল্লাহ তাআলা দুজখ দিলাইতা ওলা অর্ডার হয়ে গেছে এক হাবিজ সাহেব সুপারিশ করিয়া আপনার ওলা 10 জনের জান্নাতি বানাইলেইবা নাও সাইরো বাইরে যদি সাইর হাফিজ সাহেব বানাইতা সাইর দোষে 40 জন জাহান্নামীরে দুজকিরে আমরা জান্নাতি বানাইতাম ভাল্লা মনে ইকান হুনার পরে বড় ভাই তো ইঞ্জিনিয়ার ডাক্তার বাইরে কইল ও ভাই ইগুর মনে হয় ব্রেইন ধরি লইছে আপনার বালা গোর এখান বানাইতে পারছে না আমরা বানাইয়া দিলাম বালা দেখাত বিয়া দিতাম পারছি না আপনার আমরা যা আল্লতে বিয়া দিলাম আমরা রে বলে বাবা ওলা বলদ বানাইতে আসলা এটা মাথিল কিতারে আপনার বেআন্দাজ বলদ হইয়া গালিয়াই ঘুরে আপনার বসবাস করছই ও আপনার হেতা জারজারি খুঁটাত গেছইন গি ঘুমাইয়া বাদর দিন আপনার 22 মসজিদে ঈদগার ইমাম রে বাবাই এই মসজিদের ইমাম তা কইন না ওলা নাই এলাকার মাঝে কিছু মুরব্বী মুখা বুজুর্গ টাইপের মানুষ এরারে আপনার ঈদগার ইমাম বানায় পাতলা পাতলা আপনার পায়খানা ওয়ার কারণে সেলাইন লাগাই দিয়েছেন এই আবার সম্ভব হইছে না এখন সেক্রেটারি প্রেসিডেন্ট এরা চিন্তা করলা যে মসজিদের ইমাম দিন নামাজ পড়াইমু একটা বেড়া লাগি যেতে পারে হেন কইবা আমরা রেন তো দারুল উলুম বাসখান্দি পান হেন কইবা আমরা রেন তো দারুল উলুম দেওবন্দ পান হেন কইবা আমরা রেন তো দারুল উলুম আপনার মোদাইরুল উলুম সারনপুর পান হেন কইবা আমরা রেন তো দারুল উলুম বাসখান্দি পান আমরা রেন তো আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া বদরপুর পান আমরা এনে দিন নামাজ কিতার লাগি পড়াইলা না ও সেক্রেটারি প্রেসিডেন্টে চিন্তা করি দেখলা এই তো 22 মসজিদের ইমাম হল সারা খেও আসইনি সাইয়া ও খালকুরে হাফিজ বেটা যে ওগুরে দেখছই আর প্রেসিডেন্ট যে ইন সম্পর্কে আপনার দাদা কইয়া ও হাফিজ বেটা হে পয়লাটা কো হুনছে হইলে কায়দা করাত লড়েন না আপনার এরপরে দারো গিয়া ঠেলা মারিয়া কইলা ওই হাফিজ আব্দুল নূর বলে ঠাকুর দি আমারে খিতা করাই ডাকতে ডাকতে গলার রস উগাইয়া আপনার লড়স না খানে বলে ঠাকুরজি কিতা হইছে বলে ঈদের নমাজ খান থুন পড়াইলা হে কইল ঠাকুরজি বাবা আমারে বেকার বানাইছেন আমার 3 ভাই আমার বড় আছেন একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার একজন অফিসার 3 জনের মাঝ থাকি একজন দিন নামাজ খান পড়াইলা ওরে বা ইকান হুনিয়া তো সম্পর্ক বলা দাদা কইলা বিষয় ওইসে মনে হয় কিতা কইলা দূর বেটা ইটা বে আন্দাজ বলদাইনতে কিলা নামাজ পড়াইবারে পড়াইলে তো তুনু পড়াইতে ইকানুন আর পরে ইটা কইলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাইয়ে তো বে আন্দাজটা খানি লইলেইছে বলদটা খানি লইলেইছে এখন কিতা হইতো আল্লাহর বান্দা আইছে আইয়া আপনার নামাজ শুরু করছে নামাজের পরে তো খুতবা কইলো আই সুন্নত মুস্তাহাবের দরকার নাই ভাইলেছি ড্যান্স মারি দিতাম ও বেটা ওই আপনার কুতবা বাদ দিয়া উঠিয়া বয়ান শুরু করে দিছে করে করে আল্লাহর বান্দা উঠিয়া কইল আল্লাহ রাসূলে ফরমাইছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামাম ওয়া ইয়াযউ বিহি আখারিন আল্লাহ তাআলা বহুত মানুষে কোরআনে কারীমের কারণে সম্মানিত বানাইব করিম না জানার কারণে কোরআনে কারীম তার সিনা কারণে এরা বেইজ্জত আর আমি সাধারণ এক মানুষ হাফিজ সাহেব আল্লাহ কোরআন খান আমার সিনা কারণে ঈদগাহ আমি নামাজ পড়াইলাম লগইয়া আমার ডাক্তার ভাই অফিসার ভাই টাইন দণ্ড বই দেওয়া লাগছে কিন্তু খাইলাম বাবা আমার বুজুর্গ হল এই সম্মান খান আল্লাহ তাআলা কোন কারণে দিলা কারণে নিনা না দুনিয়ার যদি এই সম্মান আল্লাহ দে ময়দান